ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে জমে উঠেছে লড়াই। ভারতের দেয়া ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই সুবিধাজনক হয়নি ইংল্যান্ডের। দিনের শেষ ভাগে ১৪ রান করে জ্যাক ক্রাউলি আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। ১৩.৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫০ রান। এখন জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩২৪ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে ভারত তোলে ৩৯৬ রান। ব্যাট হাতে প্রতিরোধ গড়েন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই করেন সমান ৫৩ রান। মূল্যবান অবদান রাখেন তরুণ ধ্রুব জুরেলো, যার ব্যাট থেকে আসে ৩৪ রান। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জশ টাং। ৩০ ওভার বল করে ১২৫ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন। ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা ছিল আক্রমণাত্মক। বিশেষ করে ওপেনার বেন ডাকেট আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৩৪ রান তুলে অপরাজিত আছেন। তবে অপর প্রান্তে ক্রাউলির বিদায়ে খানিকটা ছন্দপতন ঘটে। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ বল হাতে এনে দেন প্রথম সাফল্য। এই ম্যাচে ইংল্যান্ড যদি জয় পায় তবে গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। কারণ ওভাল টেস্টে চতুর্থ ইনিংসে সফলভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখনও ২৬৩। সেটিও ঘটেছিল ১৯০২ সালে, যা প্রায় ১২৩ বছর আগে, তাও মাত্র ১ উইকেটে। তবে ইংল্যান্ডের জন্য আশার খবর হচ্ছে এই সিরিজেই হেডিংলিতে ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল বেন স্টোকসের দল। এবার ওভালেও তেমন কিছুরই প্রত্যাশা করছে ইংলিশ শিবির। সবকিছু মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ দিনটি হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের এক নাটকীয় অধ্যায়। ইংল্যান্ড কি পারবে ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে আরেকটি ইতিহাস করতে, নাকি ভারতে লিখবে জয়ের শেষ পংক্তি? উত্তরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। শারমিন নিশু, ঢাকা পোস্ট।